তাহলে আমরা যদি আমাদের সমাজের যে কালচার, সেই কালচার কি? সেই কালচার হচ্ছে সে সিয়াম আছে কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই বলেন? আছে। সে সিয়াম আছে কিন্তু বিনা দ্বিধায় তার বান্ধবীর সাথে, তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে। সিয়াম আছে, আবার সেই সিয়ামের ইফতার পার্টি হচ্ছে, সেই ইফতার পার্টি আবার পরিপূর্ণ ফ্রি মিক্সিং। তাহলে প্রত্যেকটা ধাপে ধাপে আপনি ঈমানবিহীন আছেন। আমার কথাটা বুঝেন যে আপনি প্রতিটা ধাপে ধাপে কি অবস্থায় আছেন? ঈমানবিহীন আছেন। তো ঈমানবিহীন অবস্থায় আপনি তাহলে এই সিয়ামের কোনো উপকার পাবেন? কোনো উপকার পাবেন? এটা তো আসলে সিয়াম হচ্ছে না, এটা শুধুই না খেয়ে থাকা হচ্ছে। শুধুই আপনি একটা ফাংশন অ্যাটেন্ড করছেন কিন্তু তার পরিপূর্ণ হক আদায় করছেন না, নাম কাওয়াস্তে একটা আনুষ্ঠানিকতা পূর্ণ করছেন মাত্র। সমাজের সবাই করছে, বাপ মা করছে, আপনিও করছেন, কিন্তু প্রকৃত অর্থে আপনি সিয়াম পালন করছেন না। তাহলে সিয়াম পালনের ফজিলতের যে হাদিস, এই হাদিসের মধ্যেই আমাদের জন্য স্পষ্ট দিক নির্দেশনা আছে যে আমাদের কিভাবে সিয়াম পালন করতে হবে। তার সবচেয়ে বড় কথা হচ্ছে গুনাহ মুক্ত অবস্থায় সিয়াম পালন করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি সিয়াম অবস্থায় গুনাহের কথা এবং গুনাহের কাজ পরিত্যাগ করতে পারলো না, আল্লাহ সুবহানাহু তাআলার কোনোই প্রয়োজন নাই তার না খেয়ে থাকার। কি দরকার না খেয়ে থাকার? কোনো লাভ তো হচ্ছে না না খেয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে ব্যক্তি সিয়াম অবস্থায় মিথ্যা কথা এবং মিথ্যা কাজ, তো প্রত্যেক গুনাহই মিথ্যা, গুনাহের কথা এবং গুনাহের কাজ পরিত্যাগ করতে পারল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নাই ওই ব্যক্তির না খেয়ে থাকার, ওই ব্যক্তির পানাহার এবং আহার, পানি এবং আহার, খাদ্য সব কিছু বর্জন করে থাকার কোনো প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে রমজান মাস মূলত শয়তানের বিরুদ্ধে একটা যুদ্ধ এবং চ্যালেঞ্জের মাস, এবং এই মাসের সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে অভ্যাস তৈরি করার মাস। প্রোডাক্টিভ কিছু সুন্দর গুড হ্যাবিট, ভালো অভ্যাস মানুষ তৈরি করতে পারে, এরকম একটা উপযুক্ত মাস হচ্ছে রমজান। মানুষ যখন কোনো কাজের অভ্যস্ত হয় তখন সেই কাজ করা তার জন্য সহজ হয়, আর কোনো কাজের যখন মানুষ অভ্যস্ত হয় না সেই কাজ নিয়মিত করা তার জন্য কঠিন হয়। আপনি শুধু একটা বক্তব্য শুনেই কোনো কাজের জন্য অভ্যস্ত হতে পারবেন না, ওই কাজের প্র্যাকটিস থাকা লাগবে, তাহলে আপনি অভ্যস্ত হবেন, যাতে ওই কাজটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে সেভ হয়ে যায়। এবং যখনই কোনো কাজ মানুষ বারবার করে তখন অটোমেটিক তার সাবকনসিয়াস মাইন্ড ওটা সেভ করে নেয়। আপনি একবার গাড়ি চালানো শিখেন, শিখতে 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 আপনার সাবকনসিয়াস মাইন্ড ওটা ধরে ফেলবে। তো যত বেশি আপনি গাড়ি চালাবেন তত আপনি অবচেতন মনে গাড়ি চালাতে পারবেন। তথা যে বেশি গাড়ি চালিয়ে বেশি এক্সপার্ট, সে হয়তো ফোন চালিয়েও গাড়ি চালাতে পারে, সে হয়তো আর একটা কাজের পাশাপাশিও গাড়ি চালাতে পারে, কেননা তার হাত পা, তার মাইন্ড সেট আপ, ব্রেন সব কিছু অটোমেটিক জানে কখন ব্রেক চাপতে হবে, কখন বাঁশি দিতে হবে, অটো হতে থাকে। ঠিক একটা মানুষ যখন সালাতের জন্য অভ্যস্ত হয়, অভ্যস্ত হয়ে গেছেন, টানা 40 দিন 50 দিন 1 মাস 2 মাস 3 মাস থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, তারপরে দেখবেন অটোমেটিক যেই সময়ে সালাতের সময়, ওই সময়ে তার সাবকনসিয়াস মাইন্ড, ও জানে না, ওর নিজেরও কোনো ইচ্ছা আসলে ওই মুহূর্তে কাজ করতেছে না, কিন্তু তার অবচেতন মনে তার মন তাকে স্মরণ করিয়ে দিবে যে এখন সালাতের সময় হয়েছে। আপনার ফজরের সময় অ্যালার্মও লাগবে না, কেন আপনার অবচেতন মন আপনাকে ঘুম থেকে জাগিয়ে দিবে, যেহেতু আপনি কন্টিনিউয়াস সালাত আদায় করে আসতেছেন, টানা 40 দিন 50 দিন যাবৎ ফজরের সালাত আদায় করতেছেন। আপনার অবচেতন মন পরের দিন ওই সময় আপনাকে জাগিয়ে দিবে, যেহেতু নিয়মিত আপনি এই সময় জাগতেছেন, অতএব তাকে এখন জাগিয়ে দিতে হবে। তখন দেখবেন যে আপনি যদি একটা ওয়াক্ত সালাত মিস দেন, আপনার মনে হবে যে আপনি কি একটা অসম্পূর্ণ আছে আজকে আপনার দিনে। এটা আপনার অবচেতন মন আপনাকে স্মরণ করাই দিবে যে আপনার দিন আজকে পরিপূর্ণ না,
কেন আপনি পুরো 30-40 দিন যাবত এক রুটিন অনুযায়ী চললেন, আজকে সেটা করতে পারছেন না, মানে কিছু মিসিং আছে। তাহলে অভ্যাস গঠনের সবচেয়ে উত্তম সুযোগ হচ্ছে রমজান। যে আমরা যদি 30 দিনের একটা চ্যালেঞ্জ আমাদের জন্য অপরিহার্য করে নিই, এবং এটা মানুষের সাইকোলজিকে বোঝানো অনেক সহজ। মানুষ যদি আজকে চিন্তা করে যে আমি একবারে সিগারেট খাওয়া ছেড়ে দিব, কঠিন হয়ে যাবে। মানুষ যদি মনে করে আমি আজকে এক্ষুনি স্থায়ীভাবে আমার গার্লফ্রেন্ডকে পরিত্যাগ করে দিব, অবৈধ সম্পর্ক বাদ দিয়ে দেবো, কঠিন হয়ে যাবে। কিন্তু তার সাইকোলজিকে সে বুঝাতে পারবে যে আমি 30 দিনের জন্য বন্ধ করে দেব। মানে তার ব্রেন, তার মেধা এবং তার মনকে সে তার জন্য বোঝানো এটা সহজ যে আমি তো আসলে স্থায়ীভাবে করতেছি না, 30 দিনের জন্য করতেছি। তাহলে 30 দিনের জন্য সে সকল গুনাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল, 30 দিনের জন্য সকল অবৈধ সম্পর্ক কাট অফ করার সিদ্ধান্ত নিল, 30 দিনের জন্য সকল গান বাজনা, অবৈধ দৃশ্য, অশ্লীল দৃশ্য এগুলো দেখবে না, এই মর্মে সিদ্ধান্ত নিল। একবারে সিদ্ধান্ত নিলে তো তার জন্য কঠিন হয়ে যাবে। 30 দিনের জন্য এক ওয়াক্ত সালাত তো জামাত ব্যতীত আদায় করবে না, এই মর্মে সিদ্ধান্ত নিল। তাহলে এই 30 দিনকে যদি মুসলমানেরা চ্যালেঞ্জ হিসেবে নেয় এবং চ্যালেঞ্জ হিসেবে নিয়ে গুনাহ মুক্ত অবস্থায় 5 ওয়াক্ত সালাতের সাথে একটা রমজান অতিক্রম করে, তাহলে এটা তার সারা জীবনের জন্য একটা শিক্ষা হিসেবে থেকে যাবে। এবং এটাই কিন্তু রমজানের মূল উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো। পরহেজগার হওয়ার জন্য ট্রেনিং দেওয়া হবে। এবং আমরা যখনই কোনো ট্রেনিং কোর্সে যাই, কোথাও ট্রেনিং নেই, আর্মিতে যখন কেউ যায় তাদের যখন ট্রেনিং হয় তখন কত কিছু রেস্ট্রিক্টেড থাকে। এখানে এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, এখানে সরাসরি কোনো টিচার নাই, কিন্তু আসলে এটা একটা ট্রেনিং কোর্স। এটা আমাদের নিজেদের উপর বাধ্য করে নিতে হবে যে 30 দিনের জন্য আমি একটা ট্রেনিং কোর্সে ভর্তি হয়েছি, যেটা গুনাহমুক্ত অবস্থায় পরিপূর্ণ ইসলাম পালন করার একটা ট্রেনিং কোর্স। তাহলে আমাদের রমাজান সাকসেসফুল, আমাদের রমাজান প্রোডাক্টিভ, আমাদের রমাজান কার্যকরী। আদারওয়াইজ যদি আমরা এটা না করতে পারি, তাহলে শুধু ওই বন্ধুবান্ধবের সাথে আড্ডাই দেওয়া হবে, তারাবি আদায় করা হবে, পেট পূর্ণ করে ইফতারি করা হবে, ঈদে আনন্দই করা হবে, কিন্তু আসলে রমাজানের ওই স্বাদ আমরা আস্বাদন করতে পারবো না, রমাজানের ওই উপকারিতা সেটা আমরা গ্রহণ করতে পারবো না। এই জন্য আজকে যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে আমরা এই যে রমাজান আসতেছে, এই রমাজানকে আমরা মূল্যায়ন করি। মূল্যায়ন করো তো, আমরা এই রমাজানকে প্রোডাক্টিভ করার জন্য, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য রমাজানের আমরা নিজস্ব রুটিন তৈরি করি। এবং আমরা সংক্ষিপ্ত একটা রুটিনের আজকে আলোচনা করব ইনশাল্লাহ। এবং সেই রুটিন অনুযায়ী পুরো রমজান চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমরা পার করার চেষ্টা করি। দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দেয় কিনা। সকলেই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। আচ্ছা, রমজানের আরও কিছু ফজিলত আছে, গুরুত্ব আছে, সেগুলো হয়তো কিছু ছুটে গেছে, আমি আরও কয়েকটা গুরুত্ব তুলে ধরি, তারপরে আমরা রমজানের একটা সুন্দর রুটিন আলোচনা করে আমাদের বক্তব্য শেষের দিকে চলে যাব। বলেন, আসসালাতুল খামস ওয়াল জুমআ ইলাল জুমআ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ের। 5 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্ত সালাত থেকে আর 1 ওয়াক্ত সালাত, জুমার সালাতের 1 জুমা থেকে আর 1 জুমা, এবং রমাজানের 1 রমাজান থেকে আর 1 রমাজান। কেউ যদি 1 রমাজান ভালোভাবে আদায় করে, তার ঠিক 1 বছর পর আর 1 রমাজানও যদি ভালোভাবে আদায় করে, তাহলে 2 রমাজানের মধ্যবর্তী পুরো বছরের সকল গুনাহ মাফ হয়ে যাবে। যদি কাবিরা গুনাহ না করে, বড় কোনো কাবিরা গুনাহে লিপ্ত না হয়, তাহলে সকল সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে আমরা একটা দেখলাম যে একটা রমাজান ভালোভাবে পালন করলে অতীতের সকল গুনাহ মাফ হওয়ার সুযোগ, আর একটা দেখলাম 1 রমাজান থেকে আর 1 রমাজান মাফ হওয়ার সুযোগ। রমাজান মাসে উমরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান। রমাজান মাসে উমরা করা একটি কবুল হজ করার সমান নাকি। তাহলে রমাজান মাসে প্রতিটা আমলের গুরুত্ব এবং প্রতিটা আমলের নেকি কিন্তু বেড়ে যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের কারণে। আর রমজান মাসের গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় যেটি লাইলাতুল কদর, যেটি আমরা পূর্বে আলোচনা করেছি এবং আমাদের হাদিসের মধ্যে তারাবির আলোচনাও গেছে,
এবং রমজান মাসের আরেকটি ইবাদত হচ্ছে ইতিকাফ। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। আল্লাহর নবী সমগ্র জীবনে সব সময় রমাজানের শেষ দশকে মসজিদে ইতিকাফ করতেন, এমনকি মৃত্যু পর্যন্ত তিনি তার আমল বহাল রেখেছিলেন। ইতিকাফ করার দ্বারা উপকারিতা কি? ইতিকাফা মানে নিজেকে আবদ্ধ করে নেওয়া, সীমাবদ্ধ করে নেওয়া। আজকের যুগে আমাদের কাছে সকল ফিতনার মূল একটা অন্যতম মাধ্যম হচ্ছে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া। কেউ যদি ইতিকাফে যায় মসজিদে, কিন্তু সে মোবাইলের ইন্টারনেটের সাথে কানেক্টেড, ফেসবুকের সাথে কানেক্টেড, টুইটারের সাথে কানেক্টেড, তাহলে সে কি ইতিকাফে আছে? ইতিকাফে নাই। কেন? সে তো চায়ের স্টলে আসে, চায়ের আড্ডায় আছে। এটা তো আধুনিক চায়ের স্টল, যেখানে আড্ডা হচ্ছে ভার্চুয়ালি। তাহলে সে তখনই ইতিকাফের ওই ফিলটা পাবে। এটা হচ্ছে একটা ডিটক্সিং সিস্টেম, যে আপনি সমগ্র বছর ফোন সহিত ছিলেন, ইন্টারনেটের সাথেই তো ছিলেন, সোশ্যাল মিডিয়ার সাথেই তো ছিলেন। একটু ডিটক্স হন, ফোন থেকে ডিসকানেক্টেড অবস্থায়, দুনিয়া থেকে ডিসকানেক্টেড অবস্থায় 10টা দিন আল্লাহর কোরআন, আল্লাহর নবীর হাদিস, আল্লাহর ইবাদত, রাত্রের ইবাদত, এটি সহ 10টা দিন মসজিদে কাটিয়ে দেখেন। তাহলে আপনি বাস্তব জগতে ফিরে আসবেন, প্রকৃত ফিলিংস পাবেন, জীবনের ফিলিংস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ফিলিংস। এটার সুযোগ রমজান মাসে আছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। সুতরাং আমাদের যাদের পক্ষে সম্ভব, কেননা বাকি 30 দিনের জন্য তো আর এটি আপনাকে বলা সম্ভব হচ্ছে না, কেন 30 দিনের জন্য এটি মানুষের কাছে অনেক কঠিন মনে হবে। এই জন্য ইসলামের প্রতিটা ইবাদত মানুষের সাইকোলজির সাথে কানেক্টেড। আল্লাহ আপনাকে বলেনি যে সারা বছর সিয়াম ফরজ, এটা বলেনি। বছরে 1 মাস সিয়াম ফরজ বলেনি। যে প্রতি বছর হজ করতে যেতে হবে, না, সারা জীবনে একবার হজ করতে হবে। মানে প্রত্যেকটা ইবাদতের সাথে মানুষের সক্ষমতা এবং মানুষের মেন্টালিটির কানেকশন আছে। তো 10 দিন যদি আপনি সিদ্ধান্ত নেন যে 10 দিন আপনি মোবাইল বিহীন থাকবেন, ইন্টারনেট বিহীন থাকবেন, এটা কঠিন নয়। আপনিও আপনার সাইকোলজিকে বুঝাতে পারবেন, ঠিক আছে 10 দিন পর তো আবার ফেরত পাবো, অতএব যাই মসজিদে আমি ইতিকাফ করি। কিন্তু ওইটার যে উপকারিতা, সেটা আপনি না করা পর্যন্ত বুঝতে পারবেন না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। রমজান মাসে আরেকটি ইবাদত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণে করতেন। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস ওয়া কানা আজওয়াদ মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কুরআন। রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের বাক্য শুরু হচ্ছে এভাবে যে আল্লাহর নবী এমনিতেই দানশীল, এমনিতেই শ্রেষ্ঠ দানশীল, কিন্তু উনি আরো বেশি মাত্রাতিরিক্ত দান করতেন কোন মাসে? রমজান। এবং আরেক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকের বাতাসের চাইতেও বেশি দান করতেন রমজান মাসে। পূর্ব দিকের বাতাস প্রকৃতিকে যতটা উপকৃত করে, মানুষকে যতটা উপকৃত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান তার চেয়ে বেশি উপকৃত করতে, এত বেশি পরিমাণে তিনি দান করতেন। দান করলে কি হয়? দান করার উপকার কি? এমনিতেই দান একটা ইবাদত আছে, আবার রমজানে সেটিকে বেশি করতে বলা হচ্ছে। দান করলে উপকারটা কি? দান করলে দুটো উপকার। একটা হচ্ছে তাজকিয়াতুন নফস, মানুষের অন্তর পরিষ্কার হয়, অহংকার থেকে পরিষ্কার হয়, আরেকজনের কষ্টে কষ্টিত হয়, আরেকজনের দুঃখে দুঃখিত হয়, মানুষের প্রতি সহমর্মী হয়, গীবত, হিংসা এবং অহংকার কমে যায় মানুষের অন্তর থেকে যখন আরেকজনের দুঃখে এবং কষ্টে সে তাকে দান করে, সহযোগিতা করে। এই ফিলিংসটা যখন তার মধ্যে কাজ করে, আর যখন এই ফিলিংসটা কাজ করে না, তখন তো সে অহংকারী মানুষ, সে তো হিংসুটে মানুষ। সুতরাং তার তো তাজকিয়াতুন নফস হচ্ছে না, তার অন্তর তো বিশুদ্ধ হচ্ছে না, পরিশুদ্ধ হচ্ছে না। তাহলে অন্তর বিশুদ্ধকরণের জন্য এটা খুবই জরুরি যে মানুষের কষ্ট হলেও সে তার পকেট থেকে টাকা বের করবে, এটাই তার অন্তরকে বিশুদ্ধ করবে। এই টাকা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিয়ে যান নাকি? আমরা যে টাকা দান করি সেটা কি আল্লাহর কাছে পৌঁছে? কথা বলেন না যে আল্লাহর কাছে পৌঁছে? আল্লাহর কাছে তো পৌঁছে না। তাহলে আমরা যে দান করি এটা কারা খায়? আল্লাহর সৃষ্টিজীব খায়, মানুষ খায়, অসহায় মানুষেরা পায়, ইয়েতিমেরা পায়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বারবার দানের কথা বলতেছেন, এতে আল্লাহর কোনো উপকার আছে?
আল্লাহর কোনো উপকার নাই। সুতরাং দানের ইবাদতকে নিজের এন্ট্রি হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নাই। দান আপনার অন্তরকে নরম করবে, দান তাজকিয়াতুন নফসে সহযোগিতা করবে, অন্তরকে বিশুদ্ধ করতে, অহংকার মুক্ত করতে, হিংসা মুক্ত করতে সহযোগিতা করবে, মানুষের দুঃখ এবং কষ্টে সহমর্মী হতে উৎসাহিত করবে। আর 2 নম্বর কি করবে দান? কিয়ামতের মাঠে মানুষের সবচেয়ে বেশি যে ইবাদতটা কাজে দিবে সেটা হচ্ছে দান। কেন দান সবচেয়ে বেশি কিয়ামতের মাঠে কাজে দিবে? আমরা কোনো ইবাদতই প্রশ্নাতীত বিশুদ্ধ করতে পারি না। মানুষের পক্ষে নির্ভুল কোনো কিছু করা খুবই কঠিন, মানুষ পারে না। আমি গ্যারেন্টিতে বলতে পারবো না যে আমার 2 রাকাত সালাতও আমি নির্ভুল আদায় করেছি। সালাতের সময় কত গোটা দুনিয়ার চিন্তা মাথায় ঢুকে যায়, কেমনে আমি দাবি করবো সালাত নির্ভুল আমি আদায় করেছি? পুরো রমজান মাস আমি নির্ভুল সিয়াম পালন করেছি, এটা আমি কেমনে বলবো? এরকম যত ইবাদত আছে কোনো ইবাদতকেও দাবি করতে পারবে না আমি নির্ভুল করেছি। তো একদিকে ইবাদত নির্ভুল করতে পারছি না, অন্যদিকে তো আমার গুনাহ আছেই। কোথায় কত মানুষের গীবত করেছি, কত মানুষের সাথে হিংসা করেছি, কার কোথায় কোন জিনিস নিয়ে নিয়েছি, কাকে 2টা কটু কথা বলেছি, কষ্ট দিয়েছি, অসংখ্য গুনাহ। এই প্রত্যেকটা জিনিসের ব্যাকআপ হিসেবে কাজে দিবে কিয়ামতের মাঠে দান। যখন মানুষ আসবে বলবে সে আমার গীবত করেছে, কোথায় থেকে দিবে? দান থেকে পূরণ করবে। ইবাদত তো সে পরিপূর্ণ করতেই পারেনি, ওখান থেকে আর কি পূর্ণ করবে? ওটা তো পরিপূর্ণ না হওয়ার কারণে আরো গুনাহ হওয়ার কথা, মানে নামাজ পূর্ণ না হওয়ার কারণে তো আরো গুনাহ হওয়ার কথা। সে তো আরো গুনাহ বাড়িয়ে রেখেছে নামাজ আদায় না করার কারণে। তাহলে তাকে সাপোর্ট দিবে কোন ইবাদত? তার এই সকল ল্যাকিংসগুলো, তার ইবাদতের ল্যাকিংস হোক আর গুনাহ হোক, এই সবগুলোর জন্য সাপোর্ট হিসেবে কাজ করবে অতিরিক্ত দান। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দান করে জান্নাত কিনে নাও। আল্লাহ বলেছেন যে তোমরা টাকা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জান্নাত কিনে নাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে প্রচুর দান করতেন। আরেকটা কি করতেন, যেটা হাদিসের মধ্যে এসেছে, যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে প্রত্যেক রমজানে পবিত্র কোরআন শোনাতেন, শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি রাতে পবিত্র কোরআনের মুদারাসাহ, পরস্পরকে শোনানো, দার্স। আর আমরা শুরুর থেকেই বলে আসছি যে কোরআনের সাথে রমজানের সম্পর্ক কি? ওতপ্রোত। রমজান শ্রেষ্ঠই তো কোরআনের কারণে। তাহলে যে রমজান অতিবাহিত করলো কোরআন ছাড়া, সেটা আবার রমজান নাকি? যেখানে রমজানের শ্রেষ্ঠত্বের মূল কারণ হচ্ছে এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, তা আমি পুরো রমজান পার করে দিলাম, একদিনও কোরআন হাতে নিয়ে দেখলাম না, এটা কি রমজান হলো আমার? অতএব রমজানের আরেক জরুরি, অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোরআনের সাথে কানেক্টিভিটি।